নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 27 অগাস্ট 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো রাজ্যে 4 স্থানে একযোগে ঈদের তল্লাশি অভিযান। এখানে বলা হচ্ছে রাজধানী আগরতলা সহ রাজ্যে মঙ্গলবার দিনভর তল্লাশি চলল ঈদের। মোট 4টি জায়গাতে তল্লাশি চালিয়েছে ইডি। বাদারঘাট এলাকায় তল্লাশি চলেছে নবজাগরণ সংঘ সংলগ্ন জৈনক মিহির দেবনাথের বাড়িতে। অরুন্ধতিনগরে এইচডি মিশন রোডে মাম্পি ঘোষ ও স্বরূপ বণিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। তবে মঙ্গলবার ইডির তল্লাশিতে একেবারে সংবাদ শিরোনামে উঠে এসেছেন রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। ঈদের এই দিনভর অভিযানে তার বাড়িতেও তল্লাশি চলেছে দীর্ঘক্ষণ। আর এই তল্লাশি নিয়েই রাজনৈতিক মহলেও মঙ্গলবার দিনভর যারপরনায় জল্পনা চলেছে। এমনকি গল্পের গুরু গাছেও উঠেছে। শেষ পর্যন্ত খোঁজ খবর করে যা দেখা গেছে, পবিত্রবাবুর বাড়িতে ঈদের তল্লাশি হয়েছে মূলত উৎপল কুমার চৌধুরীর পরিবারের খোঁজে। কলকাতার একটি ফার্মে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত উৎপলবাবু সম্পর্কে তিনি পবিত্র করের ভাগ্নে। উৎপলবাবুর সাথে দীর্ঘদিন পবিত্র করের পারিবারিকভাবে কোনো যোগ নেই। ওই যুবকের স্ত্রী আছে, তার সঙ্গেও পবিত্রবাবুর ভাগ্নের যোগাযোগ নেই। তাই পবিত্রবাবুর বোন ও ভাগ্নের স্ত্রীকে পবিত্রবাবু নিজেদের বসত বাড়িতেই জায়গা দেন। খবরের প্রকাশ, পবিত্রবাবুর ভাগ্নে যে ফার্মে কাজ করে সেই ফার্মের প্রায় 90 লাখ টাকার একটি আর্থিক নয়ছয়ের সাথে সে যুক্ত। গত বেশ কিছুদিন ধরেই পবিত্রবাবুর ভাগ্নে ইডির হেফাজতে আটক রয়েছে। সেই মামলার তদন্তকারী অফিসাররা পবিত্রবাবুর বোন ও ভাগ্নের বউকে জিজ্ঞাসাবাদের জন্যই ইডির ওই বাড়িতে যাওয়া। জানা গেছে, ইডি স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ না করেই এই তদন্ত কাজটি করেছে। এমনকি পবিত্রবাবুর খয়েরপুরের বাড়িতে ঢুকেই সমস্ত বাইরের দরজা তালা দিয়ে তদন্ত করেন। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন। ওই বাড়িতে পবিত্র কর ছিলেন না। ইডির অপর একটি দল নলছড়ে পবিত্রবাবুর ভাগ্নের শ্বশুর বাড়িতেও তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। ইডির এই হানার পরেই কোনো মহল থেকে পবিত্রবাবুকে জড়িয়েও জোর অপপ্রচার চালানো হচ্ছে। যেহেতু ইডি পবিত্রবাবুর বাড়িতে তল্লাশি চালিয়েছে, তাই তাকে নিয়েও ইতিমধ্যে নানা ধরনের মুখরোচক গল্প বানানো শুরু হয়ে গেছে। যতদূর জানা গেছে, ইডির এই তল্লাশির সময় পবিত্রবাবু বাড়িতে ছিলেন না। তিনি আগরতলায় প্রতিদিনের মতোই কৃষক সভার সাংগঠনিক কাজ এবং দলীয় বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।